প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা যারা যারা চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আছো, বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, বা আগামী দিনে তোমরা বিভিন্ন চাকরির উপর পরীক্ষা দেবে বা ইন্টারভিউ দেবে। তো তোমরা বর্তমানে আমাদের যে ত্রিপুরা রাজ্যে যে চাকরির যে একটা দুর্নীতি, চাকরির বিষয় নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতি যাতে ত্রিপুরাতে না হয়, সুষ্ঠুভাবে যাতে আমাদের বেকারদের যে চাকরি সেটা যাতে দিয়ে দেওয়া হয় তাদের যোগ্যতা অনুসারে, সেই দাবিটা কিন্তু গত 10ই জুন আমাদের বেকার ভাই বোনেরা কিন্তু রেখেছিল আমাদের বিভিন্ন কর্তৃপক্ষের সামনে। তারা কিন্তু রাজপথে নেমেছিল একে একে করে, সকলেই একে একে সকল বেকার ভাই বোনেরা এসেছিল গত 10ই জুন। তারা তারা তাদের যে চাকরির বিভিন্ন বিষয়ের উপর দাবি তারা রেখেছিল, তাদের যোগ্যতা অনুসারে তারা যেন চাকরিটা পায় সেই দাবিটুকু রেখেছিল। এবং প্রত্যেক যেই ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ আছে তাদেরকে এটাই বলেছিল যে তাদের যোগ্যতা অনুসারে তাদের যেন মেরিট লিস্টটা তারা যাতে পেয়ে যায়, এবং তাদের যে আগামী দিনের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা যেন যে আমাদের সরকার কর্তৃপক্ষরা এটা চিন্তা করে। কিন্তু এখন সব থেকে বড় খবর উঠে আসলো আজকের নিউজ পেপারে, যে তারা যে আন্দোলন করেছিল গত 10ই জুন, তারা যে আন্দোলন করেছিল তাদের উপর একটা বদনাম, বা তারা যে আন্দোলন করেছিল সেটা তাদের অপরাধ হয়েছে, সেটা এই নিউজ পেপারে বলা হয়েছে। যে কি কারণে তাদের অপরাধ হলো এবং তাদের উপর এই বদনামটা কেন লাগানো হলো, এই সব নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে, এটা জানা তোমাদের খুবই প্রয়োজন। আর এই নিউজটা তোমাদের সকলের জন্যই প্রয়োজন, কারণ তোমরা আগামী দিনে যখন আন্দোলন করবে বা তোমরা কোনো স্টেপ নেবে, তোমাদের এই স্টেপগুলোর পিছনে যে কারণটা এটা তোমাদের জানা দরকার, আর ওদেরও জানা দরকার। তো এখন তোমরা নিউজটা আগে দেখো, কি নিউজ উঠে এসেছে। তো এটা আমি তোমাদের, পথে নামছে বেকাররা, এই রাজ্যে বেকারদের কর্মসংস্থানের এক বিরাট সমস্যা। 18 নির্বাচনের আগে রাজ্যে বেকারদের ঢালাও হারে সরকারি চাকরির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার গলা ভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে ভাজপা ভোট ভাজপা জোট। তো এটা তোমরা সকলেই জানো, এটা আমার কথা নয়, এটা আমাদের 18 সালের যে কিছু ভিডিও ক্লিপ এখনো আছে যেগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা এখনো দেখতে পাও, যে এইগুলা কিন্তু আমাদেরকে 18তে আমাদের যে সরকার, সেই সরকার কিন্তু আমাদেরকে এইগুলা বলেছিল যে এত হারে নিয়োগ করানো হবে, কোনো বেকার থাকবে না, সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। তো এখন যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু পুরোটাই বিপরীত দিক, পুরোটাই বিপরীত, পুরোটাই উল্টা আমাদের সাথে। কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক সরকারি সরাসরি চাকরির ব্যবস্থা করে দিতে পারেনি। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার দোহাই দিয়ে নিয়োগ পরীক্ষার নিয়মের গেরাকলে রাজনৈতিক প্রতিহিংসার দরুন বঞ্চিত হওয়া অনেক বেকারের ভাগ্যেও বিড়ম্বনা নেমে আসে। জেআরবিটি পরীক্ষায় পাশ করে যারা গ্রুপ সি-তে চাকরি পেয়েছে তাদের মধ্যে বহুজন বেকারত্বের জ্বালা কি চাকরির প্রত্যাশায় বসে আছে লাখো বেকার। তো তোমরা দেখেছো গ্রুপ সি চাকরি পেয়েছে অনেকেই আছে, কিন্তু তারপরেও যে আমাদের গ্রুপ ডি অনেক বেকারই রয়ে গেছে, যাদের এখনো চাকরি সম্পূর্ণ হয়নি, চাকরির অফার লেটার তারা পায়নি। আজকে 4-5 বছর ধরে এটাই চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে। তারা কিন্তু মহাকরণেও নেমেছে। এর মধ্যে টেট উত্তীর্ণরা গত লোকসভা নির্বাচনের আগে প্রায় প্রতি সপ্তাহে চাকরির দাবিতে ধর্ণা দিত। একইভাবে অগ্নি নির্বাপক বাহিনীর প্রত্যাশী, স্বাস্থ্য দপ্তরের প্রত্যাশীরা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের টেট উত্তীর্ণ বেকার ভাই বোনেরাও কিন্তু লোকসভা নির্বাচনের আগে তারা প্রতিদিনই আমাদের টিআরবিটি অফিসে যাওয়া আসা করতো। তারা তাদের চাকরির যে রুলস গুলা এসেছে তারা সেইগুলা জানতো, তাদের কবে নিয়োগ হবে সেইগুলা কিন্তু তারা কর্তৃপক্ষের সঙ্গে দিনের পর দিন কথা বলে গেছে লোকসভা নির্বাচনের আগে। এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তরের মধ্যে কর্মীরা আছে তারাও কিন্তু গিয়েছে, সরি, এই অ্যাসপারেন্টরা আছে তারাও গিয়েছে। অগ্নি নির্বাপক যারা আছে ফায়ার সার্ভিসের তারাও কিন্তু এই তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা বের হয়েছিল সেটার জন্য কিন্তু তারাও অনেক ভাবেই তারা কিন্তু কর্তৃপক্ষদের সাথে কথা বলেছে বিভিন্ন দিক দিয়ে।
লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই চাকরির দাবিতে আন্দোলন আবারও শুরু হলো রাজ্যে। তো লোকসভা নির্বাচন শেষ হলো এবং সেটা 10ই জুন শেষ হলো এবং আমরা, সরি, 6ই জুন শেষ হলো এবং 10ই জুন আমরা দেখতে পেলাম যে আমাদের যে বেকার ভাই বোনেরা তারা কিন্তু রাস্তায় নেমেছে তাদের যে আটকে থাকা চাকরিগুলো যাতে সম্পন্ন করা হয়, ইতিমধ্যে যেগুলোর পরীক্ষা হওয়ার কথা সেগুলো যাতে অতি সত্বর পরীক্ষা হয় এবং যেগুলোর ইন্টারভিউ হয়ে গেছে এখন মেরিট লিস্ট আসবে সেগুলো যাতে অতি সত্বর সেই নিয়োগ প্রক্রিয়া যাতে কমপ্লিট করা হয় সেগুলা কিন্তু তারা তাদের দাবিটুকু রেখেছে। সোমবার একই দিনে জেল পুলিশের চাকরির প্রত্যাশী, ত্রিপুরা পুলিশের চাকরির প্রত্যাশী, জেআরবিটি পরীক্ষায় বসা গ্রুপ ডি প্রত্যাশীরা মেরিট লিস্ট প্রকাশের দাবিতে ধর্ণা দিল। স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা তাদের দাবিতে ধর্ণা দিল। তো স্বাস্থ্য দপ্তরে অনেকেই আছে যারা অনিয়মিত ভাবে নিয়োগ হয়েছে, তাদেরও সেই কথাটা উঠে এসেছিল। একই দিনে এতগুলো আন্দোলন হওয়াতে স্বাভাবিকভাবে এর নৈপথ্যে কোন মহল চাকরির প্রত্যাশীদের সলা পরামর্শ দিচ্ছে বলে গুঞ্জন রয়েছে। তো তোমাদেরকে আমি এটাই বলছি, প্রথমে বলেছিলাম যে তোমরা যে সেই দিন 10ই জুন আন্দোলন করেছিলে সেটা যে কোনো ডিপার্টমেন্ট থেকেই হোক, তোমরা যে যে যেমন জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, জেল পুলিশ, স্বাস্থ্য দপ্তর বা যে কোনো, বা ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ, যে কোনো চাকরির যে প্রত্যাশীরা আছো তোমরা, তোমরা যারা যারা সেই দিন আন্দোলনে গিয়েছিলে, সেই দিন তোমরা আন্দোলন করেছিলে, তোমাদেরকে এটাই বলা হচ্ছে যে তোমাদেরকে এই যে সলা পরামর্শ দেওয়া হয়েছে, কোনো একটা পক্ষ থেকে তোমাদেরকে সলা পরামর্শ দিয়েছে, আর এই পক্ষটা হলো আমাদের বিরোধী পক্ষ, যারা এখন তোমাদের সাথে আছে, এটাই বলা হচ্ছে এই নিউজ পেপারের মাধ্যমে। তো তারা কেন দেবে এই রকম পরামর্শ? আমাদের বেকার ভাই বোনেদের কি, তারা কি পড়াশোনা করেনি? তাদের কি বুদ্ধি নেই? তারা কি তাদের চাকরিটা পাওয়ার জন্য তারা মুখ খুলতে পারবে না? এখন এটাই কথা, তুমি যদি মুখ খোলো তাহলে তোমার নামে বদনাম, অপরাধ, তোমার নামে এই রকমের ট্যাগ তোমার পিছনে লেগে যাবে। তো এটাই তোমাদেরকে বলছি যে ভবিষ্যতে যখন তোমরা আন্দোলন করতে যাবে, তোমাদের এই বিষয়টা জানা খুবই প্রয়োজন যে তোমরা যে গত 10ই জুন আন্দোলন করেছিলে, এখন তোমরা কিন্তু কি হয়ে গেছো, আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে তোমরা বিরোধী হয়ে গেছো, তোমরা সরকারের বিরোধী হয়ে গেছো, তোমরা পৃথিবীর, সরি, ত্রিপুরার, আমাদের ত্রিপুরা রাজ্যের যে একটা সুস্থ পরিবেশ সেটা ধ্বংস করছো। তারা এটা বলছে যে আমাদের সরকার পক্ষ এটা বলছে, কিন্তু এইটা দেখছে না যে গত 10 বছরের মধ্যে যে আমাদের চাকরি, অনেক চাকরি যেগুলা নিয়োগ হয়নি, সেইগুলা নিয়োগ প্রক্রিয়ার পিছনে তাদের কতটুকু সাহায্য, তারা কতটুকু সাহায্য করতে পারে আমাদের বেকার ভাইদের, তারা এটা দেখছে না। উল্টো আমাদের বেকার ভাইদের উপর তারা অপরাধ লাগিয়ে দিচ্ছে যে 10ই জুন যে তারা আন্দোলন করেছে তাদের পিছনে নাকি বিরোধী দলের হাত রয়েছে, বিরোধী দলের বড় বড় নেতা মন্ত্রীদের হাত রয়েছে। সেটা কোন দল আমি জানি না, আমার এতটুকু আইডিয়াও নেই এইসব বিষয় নিয়ে, যা পেপারে উঠে এসেছে আমি সেটাই বলছি। তো এখন দেখছি একইভাবে ফের টেট উত্তীর্ণদের অগ্নি নির্বাপক বাহিনীর প্রত্যাশীরা এসটিজিটি ফল প্রকাশের দাবি সহ পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের দাবি নিয়েও প্রত্যাশীরা পথে নামবে বলে খবর। তো তাদের কাছে এই খবরটাও আছে যে আগামী দিনে আরো আন্দোলন হবে, তারা এটাও জানে যে আগামী দিনে আরো আন্দোলন হবে। আর এটা নাকি বিরোধী দল তাদেরকে ফুসলিয়ে দিচ্ছে, তাদেরকে সামনের দিকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, যাও আন্দোলন করো। এই সরকারের যে, আমাদের যে বর্তমান সরকার, তারা যে সুষ্ঠুভাবে ত্রিপুরা চালাচ্ছে তাদেরকে বিভ্রান্তি স্বীকার করো, এইসব নাকি আমাদের বিরোধী যে পার্টি আছে তারা নাকি বলে দিচ্ছে এই কথা। এটা আমাদের সরকার পক্ষের কথা, এটা আমাদের নিউজ পেপারে উঠে এসেছে, এটা তোমরা সকলেই বুঝতে পারছো, এখানে না বুঝার কিছু নয়। রাজনৈতিক অন্দরের খবর, সরকারকে বিব্রতর করো, বিব্রত করো পরিস্থিতিতে ফেলা সহ শাসক দলকে বেকায়দায় ফেলার একটি চক্র সুকৌশলে কাজ করছে, তাদের অনুগতদের দিয়ে বিভিন্ন দপ্তরের চাকরির প্রত্যাশীদের চাকরির দাবিতে ময়দানমুখী করে তোলার কাজ করছে। তো আমি এটাই বলবো যে এখানে নাকি তোমাদেরকে বিভিন্ন দিক দিয়ে সরকারকে বিভ্রান্তি শিকার করার জন্য তোমাদেরকে, যে তোমরা যে যে ডিপার্টমেন্ট আছো সকলকে একসাথে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তোমাদেরকে। এই পরামর্শ দিচ্ছে কারা? বিরোধী দলের। আর তোমরা কি, তোমাদের ব্রেনটা তোমরা বিক্রি করে দিয়েছো, এটাই বোঝানো হচ্ছে। তোমাদের কোনো ব্রেন নেই, তোমাদের কোনো বুদ্ধি নেই, তোমাদের বিচার চাওয়ার মতো তোমাদের ক্ষমতা নেই, এটাই বোঝানো হচ্ছে। তারা কেন এরকম বুদ্ধি দিবে? আমাদের যে এসপারেন্ট ভাই বোনেরা আছে, বেকার ভাই বোনেরা আছে, তারা কি পড়াশোনা করেনি? তারা কি জানতে চায় না যে তাদের চাকরিটা কেন এতদিন ধরে এত দেরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, বা এত দেরিতেই কেন নিয়োগ হবে? একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যদি 4-5 বছর সময় লাগে, তারা তো অন্য জায়গায়ও যেতে পারবে না। তো এইটার বিষয় না, এখন তাদের উপর উল্টো বদনাম ছাপিয়ে দেওয়া হচ্ছে, উল্টো তাদেরকে অপরাধে ঢেলে দেওয়া হচ্ছে। তারা তাদের সুষ্ঠু বিচারের জন্য সেই দিন আন্দোলন করেছিল, উল্টো তাদের উপর বদনাম লাগিয়ে দেওয়া হচ্ছে যে তারা নাকি অন্যদের সাথে মিলেমিশে তারা এই কাজটা করছে,
যাতে আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। এক্ষেত্রে দলের একেবারে মণ্ডল স্তরকে কাজে লাগাচ্ছে দলের প্রদেশের একটি শীর্ষ মহল। বুট তো গেল, এখন চাকরি ছাড়তে বাধা নেই, কিন্তু ছাড়ছে না কেন? সরকারের উদাসীনতা এমন কথা হাওয়ায় ভাসিয়ে দিয়ে চাকরির প্রত্যাশীদের আন্দোলনমুখী করার হাওয়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে গুঞ্জন। তো তোমরা বুঝতেই পারছো, তোমাদেরকে এইরকম যে আন্দোলনের মুখী করে তোলার জন্য যে অপরাধটা তোমরা করেছো, যে আন্দোলনমুখী হওয়ার জন্য তোমাদের উপর যে অপরাধ লেগে গেছে, এটা তোমরা আশা করি বুঝতেই পারছো যে কেন তোমাদেরকে অপরাধী এখন বলা হচ্ছে, বা তোমরা কেন এই আন্দোলনের পরে তোমাদেরকে কেন বলা হচ্ছে যে তোমাদের উপর বদনাম লেগে গেছে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার, যে তোমাদেরকে এখন এটাই বলা হচ্ছে যে তোমরা সরকার পক্ষী নও, সরকার বিরোধী। তোমাদেরকে এটাই বলা হচ্ছে, তোমরা এত এত যে এসপারেন্ট আছো, তোমরা সকলেই এখন সরকার বিরোধী, সরকার পক্ষী না। তাদের শলা পরামর্শে এখন আন্দোলন বৃদ্ধি পাবে বলে খবর। যে তোমাদের বিরোধী পক্ষ নাকি আরো শলা পরামর্শ দিচ্ছে, যাতে তোমরা আন্দোলন আরো কি করবে, শক্ত করবে, আন্দোলন আরো বড় করবে। সরকার কেন নিয়োগ করতে পারছে না, কোথাও বাধা, সেটা সংশ্লিষ্ট মহল অবগত থাকলেও নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই এখন উঠে পড়ে লেগেছে। তারা যে নিয়োগ করতে পারছে না সেটা তারা বলছে না, উল্টো আমাদের বেকার ভাই বোনদের উপর অপরাধ বদনাম এইগুলা চাপিয়ে দিচ্ছে। এছাড়াও শাসকের নিচু স্তরের শুরু হচ্ছে ক্ষমতা নিয়ে টানাটানি। তো এটা আর বলে লাভ নেই। আমাদের মেইন উদ্দেশ্য হলো আমাদের বেকার ভাইদের নিয়ে কথা বলা, যে তারা কোনো বিরোধী পক্ষের সাহায্য নিয়ে এই আন্দোলন করেনি। তাদের অতটুকু বোঝার ক্ষমতা আছে যে তাদের একটা নিয়োগ প্রক্রিয়া 4 বছরের মধ্যেও নিয়োগ হচ্ছে না, 4-5 বছরের মধ্যেও নিয়োগ হচ্ছে না, সেটা জিআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ যাই বলো না কেন, কেন নিয়োগ হচ্ছে না তারা এটা জানতে চায়। সেই জানার জন্য তারা আন্দোলন করছে। আর এখন তাদের উপর বদনাম অপরাধ লেগে গেছে যে তারা বিরোধী পক্ষ, তারা সরকার পক্ষ নয়, তারা সরকারকে বিভ্রান্তি করছে। তো এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি, যখনই তোমরা মুখ খুলবে তখনই তোমাদের উপর এইরকম ট্যাগ লেগে যাবে এখন থেকে। তো তোমাদের আন্দোলন তোমরা যেভাবে করেছো, আরো তোমরা জোর করে করো, না হলে তোমাদের চাকরিটা পেতে এটা একদম নিশ্চিত অসুবিধা হবে। আর যেভাবে তোমাদের উপর অপরাধ লাগানো হচ্ছে, এটা একদম, তো যেভাবে তোমাদের বদনাম করা হচ্ছে এই সব বিষয় নিয়ে, এটা নিশ্চিত যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া আরো দেরি হবে, তোমাদেরকে আরো দেরিতে নিয়োগ প্রক্রিয়া করানো হবে। এটা তোমাদের মধ্যে আর বুঝার কিছু বাকি রাখে না। কারণ এই আন্দোলন দেখার পর তাদের মধ্যে থেকে একটাই খবর আসা উচিত ছিল যে আমরা নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই করব, বেকার ভাই বোনদের বিভ্রান্তির শিকার হতে হবে না, এটাই বলা উচিত ছিল। কিন্তু এখানে আমরা এটা দেখছি, এটা পুরোটাই বিপরীত হচ্ছে, যে আমাদের বেকার ভাই বোনেরা নাকি অন্য পক্ষের সাথে মিলে গেছে, অন্য পক্ষের সাহায্য নিচ্ছে। তারা তাদের যে সুষ্ঠু বিচার, তারা সেটার জন্য তারা মুখ খুলেছিল, উল্টো তাদের উপর অপরাধের দায় চাপানো হচ্ছে, বদনাম লাগানো হচ্ছে। তো এটাই আমি তোমাদেরকে বলবো, তো তোমরা এখান থেকে এটা নিশ্চিত বুঝে গেছো যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু আর সহজে তোমাদের হচ্ছে না, এটাই এখান থেকে একদম ক্লিয়ার। না হলে আমাদের সরকার পক্ষ এটাই বলতো যে তোমাদের বিভ্রান্তির শিকার হতে হবে না, তোমরা একটু ধৈর্য ধরো, আমরা নির্বাচনের পরে তোমাদের রেজাল্টটা দিয়ে দেবো, এই ধরনের কথা তারা বলতে পারতো। কিন্তু এখন তারা দেখছে তারা চাকরিও দিতে পারবে না, উল্টো আহ আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদের উপর বদনাম লাগিয়ে দিচ্ছে। তো এটাই আমি তোমাদেরকে বলছি, আগামী দিনের যত আন্দোলন হবে তারপর এইরকম নিউজই আসবে। ভালো নিউজ আসার আর কোনো আশা রাখা যায় না। এটাই আমি এখান থেকে এটাই বলছি। এটা নিউজ যে উঠে আসা খবর, এটা আমার শুধু ব্যক্তিগত কথা না, নিউজে উঠে আসা খবর যতটুকুই আসলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রতিদিন তোমাদের জন্য একটি ভালো ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।